আসসালামু আলাইকুম, অপরাহ্নে তোমাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ভেক্টর ক্যালকুলাস নিয়ে। তো ভেক্টর ক্যালকুলাস এই টপিকটা অনেকেই ঠিকভাবে প্রবলেমগুলো সলভ করতে পারো না, ম্যাথগুলো ভুল করো। আবার যারা ম্যাথ পারো বাট জিনিসটা কি বুঝো না, কাইন্ড অফ যে একটা ভেক্টরের লব্ধি আসলে কি বুঝায় তুমি একটু ফিল করতে পারো যে এই দিকে একটা ফোর্স একটা বস্তুকে এই দিকে টানতেছে কেউ, এই দিকে টানতেছে কেউ, তো এই বস্তুটা ওভারঅল কোন দিকে যাবে, মাঝ বরাবর কোন একটা দিকে যাবে। বাট যখন ভেক্টর ক্যালকুলাসের টার্মগুলো আসে, গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স, এই জিনিসগুলো তো গ্রেডিয়েন্ট, এই জিনিসগুলো তোমরা ফিল করতে পারো না যে জিনিসগুলো কি বুঝায়, জাস্ট মুখস্থ করে ম্যাথগুলো করো, বাট অ্যাকচুয়ালি বুঝতে পারো না যে জিনিসগুলো আসলে কি, মানে একটু ফিল করতে পারো না। তো এই ক্লাসটা পুরোপুরি শেষ করো, তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম যেমন পারবা, তোমাদের এইচএসসি থেকে ধরে অ্যাডমিশনের যাবতীয় যা কিছু আছে সবকিছু যেমন ক্লিয়ার হয়ে যাবে, পাশাপাশি তুমি একটু ফিল করতে পারবা যে গ্রেডিয়েন্ট আসলে কি বুঝায়। তুমি গ্রেডিয়েন্ট নিয়ে দুইটা কথা বলতে পারবা, কার্ল কি বুঝায়, ডাইভারজেন্স আসলে কি বুঝায়। তো চলো ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, তো ভেক্টর ক্যালকুলাসে প্রথম যেই টার্মটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে অপারেটর। আচ্ছা, তো অপারেটর কি এটা কিন্তু তোমরা আসলে জানো, বাট নামটা শুনে অনেকে ধরতে পারতেছো না হয়তো বা। অপারেটর মানে এই যে আমরা ছোটবেলা থেকে প্লাস করে আসতেছি, মাইনাস করে আসতেছি, গুণ করে আসতেছি, ভাগ করে আসতেছি, যারা ক্যালকুলাস পড়ছো তারা হচ্ছে ডিডিএক্স পড়ে আসতেছি, তাই না? অথবা ইন্টিগ্রেশন পড়ে আসতেছি। এই যে প্রত্যেকটা জিনিসকে কিন্তু এক একটা কি বলে বলো তো? অপারেটর। প্রত্যেকটা জিনিসকে এক একটা জিনিসকে প্রত্যেকটা কি বলে? এক একটা অপারেটর। অপারেটরের কাজ কি? অপারেটরের কাজ হচ্ছে একটা স্পেশাল সিম্বল দিয়ে আমরা এক্সপ্রেস করি, তারপর আমরা বলি যে এই স্পেশাল সিম্বলের এগেইনস্টে এক ধরনের কাজ, মাইনাসের এগেইনস্টে এক ধরনের কাজ। তো এই যে প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এগুলোকে এক একটা কি বলে? অপারেটর। আমরা যদি কোথাও প্লাস দেখতে পাই তার মানে অপারেশনটা করি কি? সব যোগ করে দিই। কোথাও যদি ডিডিএক্স দেখতে পাই সে মিন করে ওকে ডিফারেন্সিয়েশন করো, এই ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে দাও। তার মানে অপারেটর আসলে অপারেশন করে, কোন অপারেশন করতে হবে সেই অপারেশন ডিফাইন করে যে তাকে বলে অপারেটর। ঠিক আছে? সো এরকম ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর আছে আমাদের, সেই জিনিসটা একটু বুঝতে হবে যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর কি। প্রথমেই দেখি যে এটাকে কি দ্বারা এক্সপ্রেস করা হয়। এটাকে হচ্ছে উল্টা এরকম ত্রিভুজ দিয়ে প্রকাশ করা হয়, যাকে বলে কি বলতো? নেবলা। যাকে বলে নেবলা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। তো এইটা ইকুয়ালস টু কি আসলে? এটা ইকুয়ালস টু আমরা লিখব হচ্ছে, আমি সিম্বলগুলো বুঝাই দিব। তো এই যে নেবলা মানে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ইকুয়ালস টু এই জিনিসটা, এই যে এই টার্মটা আসলে কি? এই টার্মটা মিন করে যে তুমি এক্স এর সাপেক্ষে কোন ফাংশনকে কি করো? আংশিক অন্তরীকরণ করো। ঠিক আছে? আংশিক অন্তরীকরণ করো, এটা বোঝায় এক্স এর রেসপেক্টে তুমি কোন ফাংশনকে আংশিক অন্তরীকরণ করো বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো। এটা কি আমরা সামনে বুঝবো, কোনো প্যারা নেই, আপাতত শুধু অপারেটরের পরিচয়টা জাস্ট বুঝো। তারপর হচ্ছে ডেল ডেল ওয়াই। ডেল ডেল ওয়াই মানে কি বলে? একটা ফাংশনকে তুমি আংশিক অন্তরীকরণ করো ওয়াই এর রেসপেক্টে, আর এটা হচ্ছে ডেল ডেল জেড মানে হচ্ছে আংশিক অন্তরণ স্বাভাবিক কি জেড এর রেসপেক্টে, মানে ইয়া হ্যাঁ জেড এর রেসপেক্টে। ঠিক আছে? তাহলে এই যে এই জিনিসগুলো কিন্তু আংশিক অন্তরীকরণকে করাকে নির্দেশ করে। ওকে, সো ওভারঅল এইটা হচ্ছে আমার নেবলা অপারেটর বা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। এরপরে আমরা এই অপারেটরকে ব্যবহার করে যে ভেক্টর ক্যালকুলাসের যে প্রায়োগিক দিকটা, সেই প্রায়োগিক দিকগুলো আমরা দেখব। তো চলো পরের ধাপে যাওয়া যাক। তো ভেক্টর অপারেটরের ব্যবহার কিন্তু আমাদের বইয়ে তিন ধরনের ব্যবহার দেখানো হয়েছে: গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। তো তোমরা কিন্তু যারা এই চ্যাপ্টার অলরেডি পড়েছো বা এই ম্যাথগুলো পারো, তোমরা কিন্তু ফিল করতে পারো না যে গ্রেডিয়েন্ট কি, ডাইভারজেন্স বলতে আসলে কি বোঝায়, কার্ল বলতে আসলে কি বোঝায়। তো এই ক্লাসটা করলে কিন্তু তোমাকে আমি বুঝাই দিব যে এই যে তিনটা টার্ম, এই তিনটা টার্মের ফিজিক্যাল সিগনিফিকেন্স বা ফিজিক্যাল যে ইনার একটা অনুভূতি আছে, যে চোখ বন্ধ করলে তুমি কল্পনা করতে পারো যে জিনিসটা কি, একটু হলেও তুমি বুঝতে পারো, সেই জিনিসটা কিন্তু তুমি বুঝতে পারবা। তো চলো গ্রেডিয়েন্ট দিয়ে শুরু করা যাক। ওকে, সো আমি আসলে তোমাদেরকে কিছু সিমুলেশন এবং ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তিনটা টার্ম তোমাকে দেখানোর চেষ্টা করব যে আসলে জিনিসগুলা কি। সো তুমি কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট আসলে ফিলিংসটাই বুঝো না। ঠিক আছে?
সো যারা একেবারে ফিল করতে পারো না যে জিনিসগুলা কি, তোমাদেরকে একেবারে শর্ট করে খুব অল্প সময় আমি জিনিসটা তিনটা বোঝানোর চেষ্টা করবো, এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট খুবই চুম্বক পয়েন্টগুলো আমি কিন্তু তোমাদের জন্য এখানে নোট করে দিব। সো তোমরা কিন্তু চাইলে স্ক্রিনশট নিতে পারবা, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে জাস্ট এইটুকু রিভিশন ম্যাটেরিয়াল অ্যাড করে রাখবা, মোর দেন এনাফ, তোমাদের আর বই টাচও করা লাগবে না। ওকে, সো চলো তোমাদের তিনটা টার্মই প্রত্যেকটা অল্প অল্প করে আমি একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট জিনিসটা কি দেখো, গ্রেডিয়েন্ট হচ্ছে মানে গ্রেডিয়েন্টের মানেটা কি আসলে? ধরো তুমি একটা পাহাড়ের চূড়ার মধ্যে এখানে তুমি বসে আছো, এখানে তুমি দাঁড়াইছো, তুমি কিন্তু পিকচারের কোনো লিখাতে খেয়াল করো না, তুমি আমার কথাগুলো শোনো, আমি যা যা বলি ঠিক তা তা করো, তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবা। ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখন তোমার টার্গেট হচ্ছে পাহাড়ের চূড়াতে যাওয়া। তোমার টার্গেট কি বলতো? পাহাড়ের চূড়ার দিকে যাওয়া। এখন সেই চূড়াতে যাওয়ার জন্য তোমার কিন্তু অনেকগুলো ডিরেকশন হইতে পারে, তুমি এই দিকে যাইতে পারো, এই দিকে যাইতে পারো, এই দিকে যাইতে পারো, এই দিকেও যাইতে পারো, যদিও বোঝা যাচ্ছে যে এই দিকে হবে না, এই পিছনে হবে না। বাট তুমি কিন্তু এখানে খুব সহজে বুঝতে পারতেছো না যে এই যে সামনের দিকের কোন ডিরেকশনে, এক্স্যাক্টলি কোন ডিরেকশনে আগালে তোমার কিন্তু পাহাড়ের চূড়ায় তুমি সহজে খুব দ্রুত তাড়াতাড়ি পৌঁছাইতে পারবা, ঠিক আছে? সো গ্রেডিয়েন্ট তোমাকে আসলে বলে দিবে যে তুমি এই যে পাহাড়ের দূরত্ব জায়গাটা, এটা একটা কাইন্ড অফ ফাংশনের মতো চিন্তা করতে পারো। তুমি একটা সার্টেন পয়েন্টে আসো, এই পয়েন্ট থেকে কত দ্রুত তুমি যাইতে পারবা একটা সার্টেন ডিরেকশনে গেলে। ধরো এই যে হলুদ লাইনটা যে দেখতে পাচ্ছ, এই ডিরেকশনে গেলে কিন্তু তুমি সবচেয়ে দ্রুত এই পাহাড়ের চূড়ায় তুমি পৌঁছাইতে পারবা, ঠিক আছে? সবচেয়ে দ্রুত তুমি এই পাহাড়ের চূড়ায় পৌঁছাইতে পারবা। ফাংশনটা কিন্তু অনেক বেশি কমপ্লেক্স থাকবে, ঠিক আছে? ধরো তোমার মনে হইতে পারে যে ভাই আমি তো এই দিক বরাবর আগাইলে চূড়াতে যেতে পারতেছি না, এই দিকে গেলে তোমার মনে হচ্ছে যে স্ট্রেট তুমি সহজে যেতে পারবা, বাট ওচা নিচা জায়গা এমন যে তুমি কোথাও না কোথাও গিয়ে স্লো হয়ে যাবা, ঠিক আছে? বাট গ্রেডিয়েন্ট তোমাকে দেখাবে কোন ডিরেকশনে আগালে তুমি সবচেয়ে দ্রুত পাহাড়ের চূড়ায় পৌঁছাইতে পারবা। এইটাই কিন্তু ভাই সিম্পলি গ্রেডিয়েন্ট। ওকে, এটাই কিন্তু সিম্পলি গ্রেডিয়েন্ট। ওকে, আচ্ছা, তো এবার চলো আমি তোমাদের জন্য গ্রেডিয়েন্টের একটা সিমুলেশন রান করছি। এটা হচ্ছে বাস্তবে তো আসলে পাহাড়টার একটা এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল, বাট অ্যাকচুয়ালি আমরা যে ম্যাথমেটিক্যাল বা আমরা যে অ্যানালাইসিস করি, রিসার্চ করি, যে কাজগুলো করি, সেটার জন্য আসলে এই যে একটা ফাংশন, আমরা কিন্তু রিয়েল লাইফে ফাংশন নিয়ে কাজ করি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2D মানে 2 ডাইমেনশনের একটা 3D সিমুলেশন, ঠিক আছে? তো এই যে একটা ফাংশনকে যদি আমি ড্র করি, তাহলে কাইন্ড অফ এরকম 3D একটা সারফেস হয়, ঠিক আছে? এখন তুমি হচ্ছে 0 0 পয়েন্টে, গ্রেডিয়েন্ট তোমাকে বলে দিবে এই ফাংশনের বৃদ্ধিটা, আই রিপিট, এই ফাংশনের বৃদ্ধিটা কোন দিকে কি বলতো সর্বোচ্চ, এই ফাংশনের বৃদ্ধিটা কোন দিকে সর্বোচ্চ, ঠিক আছে? এইটা হচ্ছে একটা 3D সিমুলেশন। এটা যদি না বুঝো কোনো প্যারা নাই, তোমরা এটা হচ্ছে ওইটারই একটা 2D সিমুলেশন। এই যে তুমি এখানে আছো, কোন দিকে গেলে আসলে তোমার এখানে অনেক ডিরেকশন হইতে পারে, বাট কোন ডিরেকশনে সবচেয়ে দ্রুত ফাংশনটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? এই বাট এত কিছু তুমি যদি নাও বুঝো, এটা জাস্ট সিমুলেশন একটু দেখাইছি তোমাদের একটু ফিল দেওয়ার জন্য, আর কিছুই না। তুমি জাস্ট এইটা মনে রাখো যে গ্রেডিয়েন্ট আসলে তোমাকে বলে দিবে যে একটা ফাংশনের কোন ডিরেকশনে মানটা দ্রুত 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 এবং সর্বাধিক বৃদ্ধি পাবে, এবং যেই ভ্যালুটা আসবে, গ্রেডিয়েন্টের যে ম্যাগনিটিউড বা মানটা আসবে, ওই মানটা সর্বোচ্চ মানকে কি করবে বলতো নির্দেশ করবে, যে এই ডিরেকশনে তুমি সেটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তো গ্রেডিয়েন্ট কি সেই ইনার ফিলিংসটা আশা করি আমরা সিমুলেশনে দেখতে পারছি। এবার আসলে যে আমাদের ম্যাথমেটিক্যাল প্রসিডিউরগুলো কেমন হবে। তো আমাকে যদি একটা ফাংশন দেওয়া থাকে, যে কোনো একটা র্যান্ডম ফাংশন দেওয়া থাকতে পারে, স্কেলার ফাংশন, অবশ্যই ফাংশনটা কি হবে? অন্তরীকরণ যোগ্য একটা ফাংশন হবে। তো সেই ফাংশনের বলবে যে গ্রেডিয়েন্ট বের করো। সেই ফাংশনটার গ্রেডিয়েন্ট বের করা মানে হচ্ছে ওই ফাংশনটাকে আমি নেবলা অপারেটর বা ভেক্টর ডিফারেনশিয়াল যে অপারেটরটা তোমাদের একটু আগে দেখাইছি, সেই অপারেটরে চালাই দিব, মানে সেই অপারেশনটা একবার করলেই কি পেয়ে যাব? আমি গ্রেডিয়েন্ট পেয়ে যাবো, একটা ফাংশনের গ্রেডিয়েন্ট পেয়ে যাবো। তো ঠিক আছে, তো এই যে দেখো এটাকে আসলে কি লেখা যায়, এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে কিভাবে লেখা যায় না, ডেল ডেল এক্স অফ আই পরে আসছি আমরা, প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভেক্টর অপারেটর, এটার সাথে কি থাকবে? আমার ফাংশনটা, ঠিক আছে? তাহলে ফাংশনটা প্রত্যেকের সাথে চলে আসবে, তাহলে ডেল ডেল এক্স অফ ফাংশন, দেন এখানে আই থাকবে প্লাস ডেল ডেল ওয়াই অফ ফাংশন জেড প্লাস ডেল ডেল জেড অফ ফাংশন কে, ঠিক আছে? তাহলে প্রত্যেকের সাথে কি, প্রত্যেকটা
এটা কি বোঝায় আসলে? এটা বোঝায় আসলে কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তোমাদেরকে বলে আসছি। এটা বোঝায় এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো এক্স এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো এই ফাংশনটাকে, যাই দেওয়া তো কথার কথা, এটা হচ্ছে কথার কথা -3x² y +2y -3z। কথার কথা ফাংশনটা এরকম, এটা র্যান্ডম যে কোনো ফাংশন হতে পারে, যে কোনো স্কেলার ফাংশন হতে পারে, ঠিক আছে? তাহলে এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে একবার করবা এই কে, তারপর ওয়াই এর সাপেক্ষে করবা, তারপর জেড এর সাপেক্ষে করবা, এইটুকুই বাস কাজ, আমার আর কোনো কাজ নাই। এইটা করলে আমার গ্রেডিয়েন্ট বের হয়ে যাবে। তো চলো একটা एग्जांपल দেখা যাক, তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এটা কোনো সমস্যা না, এই ভেক্টর দেওয়া আছে, এইটা কিন্তু একটা ভেক্টরই আসবে, ঠিক আছে? কোনো কিছুর উপর গ্রেডিয়েন্ট করার পর ওই গ্রেডিয়েন্টের যে রেজাল্ট আসে ওটা কিন্তু ভেক্টর আসে, মানে ডিরেকশন মিন করে। আমি কিন্তু তোমাদেরকে এটা বুঝাইছি, ঠিক আছে? তো এটাও যেহেতু একটা ভেক্টর আসবে, তো একটা ভেক্টর আর আরেকটা ভেক্টরের ডট প্রোডাক্ট এটা তো বের করতেই পারবো। তাহলে আমাদের মূল কাজটা কিন্তু এই যে এই জিনিসটা বের করা। তো চলো এই জিনিসটা আমরা বের করার চেষ্টা করি, ঠিক আছে? নেম ল অফ এই ফাংশনের গ্রেডিয়েন্টটা যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে আমরা ফাংশনটা লিখবো। তো এই ফাংশনের পর আমরা এখানে হচ্ছে 2z - x³ y। আচ্ছা, তাহলে চলো আমরা যদি, আমি কি বলছিলাম যে এই যে এই প্রত্যেকটা পার্শিয়াল ফ্র্যাকশন একবার করে অপারেটেড হবে, একবার করে অপারেশন আমি চালাবো। তাহলে x এর সাথে একবার অপারেশন চালাই দাও, তো x এর সাপেক্ষে আমি এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তো z কে করলে কি কোনো লাভ হবে? না, কারণ এটা জিরো, এটা পুরোটাই কনস্ট্যান্ট। আমি বলি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মূল কনসেপ্টটা হচ্ছে যা সাপেক্ষে করবা তা যদি না থাকে, বাকি যত ভ্যারিয়েবল থাকুক কনস্ট্যান্ট থাকুক সবকিছুই কি কনস্ট্যান্ট। আর ওর সাথে যদি গুণাকারে কোনো ভ্যারিয়েবল থাকে ওইটাও কি হয়ে যাবে বলতো? কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করবে। দ্যাট ইজ ওয়াই এটাকে বলে কি পার্শিয়াল ফ্র্যাকশন। আচ্ছা, তো x এর সাপেক্ষে এটা করলে এটা 0, এইখানে করলে কিছু একটা থাকবে, সেটা হচ্ছে কি x³ কে আমি ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করব, এটা তো আমার জাস্ট কনস্ট্যান্ট। তাহলে কি হবে বলতো? এখানে করলে হবে -3x² আর ওয়াইটা যেহেতু কনস্ট্যান্ট গুণাকারে আছে সেটা তো থাকবে। আচ্ছা, এইটা শেষ। পরে হচ্ছে এই অপারেশনটা এইবার এটার সাথে চালাবো। তাহলে y এর সাপেক্ষে এটা করলে 0, এই x³ এবার হয়ে যাবে কি বলতো? কনস্ট্যান্ট, আর ওয়াইটাকে আমি ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করব। তাহলে -x³ y তো হবে না, আর বাই দ্য ওয়ে এইখানে কিন্তু i থাকবে, ঠিক আছে? কারণ এটা কিন্তু ওভারঅল একটা ভেক্টর রাশি আসবে, ঠিক আছে? তাহলে এত i প্লাস এত j। এইবার দেখো এটার সাথে এটা চালাবো, এবার কিন্তু এটা মিলে গেছে, তার মানে এটা কি আমার বলতো? এটা কি আমার, এইটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে, তার মানে এটা কাউন্ট হবে। তার মানে z কে করলে কি বলতো? 1 আর 2 তো পাশাপাশি থাকবে, তাহলে +2। আর z কে এইটা করলে, এটার সাপেক্ষে করলে আলটিমেটলি z এখানে নাই, তো পুরোটাই কনস্ট্যান্ট, আর পুরো কনস্ট্যান্ট কে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি তুমি চালাও তাহলে কি হবে? 0 হবে। তাহলে 2 এটা হচ্ছে কি হবে? k, ঠিক আছে? তো এই যে আনসারটা পাইলাম, এটা কিন্তু আমার বলতো কি বলতো? গ্রেডিয়েন্ট। এটা কি আমার গ্রেডিয়েন্ট অফ ফাংশন, এই ফাংশনের গ্রেডিয়েন্ট পাই গেলাম। তাহলে এই যে একটা ভেক্টর পাইলাম আর এই একটা ভেক্টর, ঠিক আছে? এইবার এই ভেক্টরের ডট গুণন তুমি কিন্তু করতেই পারবা, জাস্ট ডট গুণনের মতো ডট গুণন করবা, ঠিক আছে? সো एग्जांपल হিসেবে আমি আসলে এডমিশনের একটা প্রশ্ন চুজ করছি যে আইওটি গ্রেডিয়েন্ট থেকে আসলে সিকিউ খুব একটা আসে না, এমসিকিউ পাবা, এবং এডমিশনে ছোটখাটো এমসিকিউ পাবা, ঠিক আছে? তো চলো আইওটির এই কোশ্চেনটা সলভ করা যাক। ভেরি ইজি, খুবই সিম্পল, যে তোমাকে একটা ফাংশন দেওয়া আছে সাই, ডিটারমাইন এইটার গ্রেডিয়েন্ট বের করতে বলছে, তারপর একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে দিছে, ওই যে এটা সলভ করে এটা বের করে একটা ভেক্টর রাশি পাবো, ওই ভেক্টরে জাস্ট এটা বসাই দিব, তাইলেই কি আনসার চলে আসবে, ঠিক আছে? তাহলে চলো সুন্দর করে আমি জাস্ট এইটা আগে বের করি। এটা বের করা খুবই সহজ, del del x I প্লাস del del y z প্লাস del del z কে এটার সাথে কি আমার এই ফাংশনটা কি 2x y টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার z, ঠিক আছে? তাহলে প্রথম চলো এইটা এই অপারেশনে চালাই দেই, তাহলে কি হবে 2y টু দি পাওয়ার 4, আমি আর এক্সপ্লেন করব না, এটা শেষ। তারপরে কি মাইনাস কি হবে বলো তো? x স্কয়ার, তো তাহলে 2x z হবে, এটা কিন্তু একসাথে ব্র্যাকেটে থাকবে i, বুঝতে পারছি? আচ্ছা, তারপর হচ্ছে y এর সাথে আমি চালাই দিব, y ও ডেফিনেটলি আছে, তাহলে কি বলতো? প্লাস কত হবে বলতো? 2x ডট 3y কিউব, সরি 4y কিউব হবে, 4y কিউব মাইনাস ওইটা যেহেতু নাই, তার মানে কি এটা z, ওইটা কি নাই বলতে কি এখানে যেহেতু y নাই, তার মানে পুরোটা কনস্ট্যান্ট, পুরোটা কি 0, রাইট? আচ্ছা, তাহলে প্লাস এবার z এর সাথে চালাবো, এটা বাদ এইটা শুধু থাকবে, তাহলে কি বলতো?
মাইনাস এক্স স্কোয়ার, আর কিছুই না, ঠিক আছে, কে। ওকে ফাইন। তো এইটা হচ্ছে আমার একটা ভেক্টর টার্ম পাইলাম, এটার গ্রেডিয়েন্ট পেয়ে গেলাম। এবার বলো তো যে এই স্পেসিফিক পয়েন্টে আমার এটার ইয়েটা বের করতে বলছে, তাহলে আমি পয়েন্ট, এবার আমি ভ্যালুগুলো পুট করব। ভ্যালুগুলো পুট করলে কি হবে, 2, এখানে হচ্ছে 1, তাহলে 2.1 মাইনাস 2xz, তার মানে হচ্ছে মাইনাস 8, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে i প্লাস x এর জায়গায় এইটা হচ্ছে y এর জায়গায়, এটা z এর জায়গায়, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর হচ্ছে 8 থাকবে, 8 ডট x এর ভ্যালু হচ্ছে কত, x এর ভ্যালু 2, তার মানে x এর ভ্যালু 2 থাকলো, আর y কিউব 1, সিম্পলি y কিউবটা কিন্তু কি হবে বলো তো, -1, এখানে কিন্তু মাইনাসটা থেকে যাবে। ওকে, যেহেতু -1 এর উপর কিউব আছে, সো কিউব মাইনাসটা কিন্তু থাকবে। ওকে ফাইন। এটা হচ্ছে কি বলতো, যে প্লাস প্লাস হচ্ছে কি বলতো, -2 স্কোয়ার, দ্যাট মিনস -4k। ওকে, ভেরি সিম্পল। তাহলে -6i, তারপরে হচ্ছে মাইনাস, এটা কি হবে, 8 দুগুণে 16 যে -4k, ঠিক আছে। সো এইটাই কি বলতো আমার আনসার। সো এই ম্যাথগুলো আসলে খুবই সিম্পল, গ্রেডিয়েন্ট নিয়ে খুবই সিম্পল ম্যাথ আসবে, তোমরা সিকিউতে মোস্ট প্রবাবলি পাবাই না, এটা মূলত কি এমসিকিউতে পাবা, ঠিক আছে। সো এই হলো ওভারঅল গ্রেডিয়েন্ট। তো এরপর চলো আমরা ডাইভারজেন্সে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এরপরে হচ্ছে আমরা ডাইভারজেন্সে যাই। তো গ্রেডিয়েন্টে তোমরা যেরকম শিখছো যে কোন দিকে দ্রুত বাড়বে, সবচেয়ে দ্রুত কোন দিকে বাড়বে, ডাইভারজেন্সে আসলে আমরা পড়বো কি, যে কোনো একটা ফ্লো থাকতে পারে, ধরো যে কোনো একটা পানির ফ্লো, কথার কথা এটা একটা সেন্টার, এটা একটা ড্রেন চিন্তা করতে পারো, রাস্তা, এটা রাস্তার চতুর্পাশ থেকে পানি আসবে, রাস্তার চতুর্পাশ থেকে পানি আসবে, পানি এসে কি এই দিকে যাবে, ঠিক আছে। তাহলে এখন তুমি আসলে ডাইভারজেন্স দিয়ে বুঝতে পারবা যে দেখো, ডাইভার্জ হচ্ছে কনভার্জেন্স, আসতেছে, ডাইভার্ট ছড়ায় যাচ্ছে। সো বেসিক্যালি ডাইভারজেন্স আসলে তোমাকে বোঝাবে কোনো একটা ফ্লো, সেটা কি কাছে আসতে, মানে একটা নির্দিষ্ট পয়েন্টকে সেন্টার করে কাছে আসতেছে, নাকি ওই পয়েন্ট থেকে দ্রুত ছড়ায় যাচ্ছে, ঠিক আছে। তোমরা একদম বাস্তবের একটা এক্সাম্পল দেখো, আমি যেটাতে বলি সেটাতে তাকাও, ঠিক আছে, অন্য কোনো কিছু লেখা দেখো না। এখানে তোমাদের আমি একটা পেজে রাখছি কেন, যাতে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয়। তোমরা জাস্ট এখানে একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশটটা নিয়ে তোমরা রিভিশন ম্যাটেরিয়ালে সামহাও অ্যাড করো, প্রিন্ট করে যেভাবে হোক অ্যাড করবা বা লিখে রাখতে পারো। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, পরীক্ষার আগে তোমার এই পিকচারটা দেখলে তুমি পুরোপুরি ফিল পাই যাবা, তোমার জাস্ট 2 মিনিট লাগবে। ওকে, আচ্ছা, এই যে একটা পানির ফোয়ারা দেখো, এটা একটা সেন্টার, এটা থেকে উৎস, এইখান থেকে পানি আসতেছে, পানিটা দেখো চতুর্দিকে ছড়ায় যাচ্ছে, চতুর্দিকে পানিটা কি বলতো ছড়ায় যাচ্ছে, ঠিক আছে, পানিটা ছড়ায় যাচ্ছে। তো এই যে পানিটা ছড়ায় যাচ্ছে, আবার দেখো ঠিক পরের পেজে এটা একটা রাস্তার ড্রেন, আমি যেটা এক্সাম্পল দিলাম, রাস্তা থেকে কিন্তু রাস্তাটা এমন ভাবে ডিজাইন করা হয়, রাস্তার ফাংশনগুলো, রাস্তার প্যাথগুলো এমন ভাবে ডিজাইন করা হয় যেন ওই যে সেন্টারটা একটু ডাউন থাকে, চতুর্দিক থেকে পানি এসে এই ড্রেনের মধ্যে কিন্তু ঢুকে যায়, বৃষ্টির পানিগুলা, ঠিক আছে। তো এইটা কিন্তু কি বলতো, এইটা কিন্তু নেগেটিভ ডাইভারজেন্স। এটা হচ্ছে ডাইভারজেন্স, এটা হচ্ছে পানির ফ্লো বা পানিটা সব একটা সার্টেন ডিরেকশনে আসতেছে এবং একটা পয়েন্টকে সেন্টার করে সবাই একই সাথে আসতেছে, ঠিক আছে। সো এই যে ছড়ায় যাচ্ছে, এটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স, এটা মনে রাখবা, ছড়ায় যাচ্ছে, বাড়তেছে। আর এই যে নেগেটিভ ডাইভারজেন্স, এটা মনে রাখবা কি, চুপসে যাচ্ছে, ঠিক আছে। সো এইবার আশেপাশের পয়েন্টগুলো তোমরা খেয়াল করতে পারো, এই সেম, এই যে পানির ফোয়ারা, গ্যাস বের হয়ে যাওয়া, এটা হচ্ছে ধনাত্মক ডাইভারজেন্স, আর ঋণাত্মক ডাইভারজেন্স হচ্ছে কি বলতো, কোনো একটা পয়েন্টকে বেস করে কি ঢুকে যাওয়া, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স, যেমন যে ড্রেন, পাইপ, তার বাতাস টেনে নেওয়া, অনেক কিছু, ভ্যাকিউম ক্লিনার যেমন বাতাস টেনে নেয়, এরকম, ঠিক আছে। সো এই স্ক্রিনশটটা তোমরা রাখতে পারো। এরপর দেখো ডাইভারজেন্সের ভৌত ধর্ম তোমাদের বই দেখবা সুন্দর করে দেওয়া আছে, বাট এই জিনিসগুলো খুব ভালো করে এবার তুমি বুঝতে পারবা যে মান ধনাত্মক হলে কি তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। যেমন দেখো, তুমি একটা জিনিস চিন্তা করো, কোনো একটা জিনিস ছড়ায় যাচ্ছে, টেনে টেনে লম্বা করতেছো, একটা পয়েন্ট থেকে ধরে লম্বা করতেছো, বেলুন তুমি এতটুকু ছিল, ফু দিয়ে এটাকে বাড়াচ্ছ, তার মানে কি ধনাত্মক বৃদ্ধি পাবে, তরল পদার্থের আয়তন বৃদ্ধি পাচ্ছে, আয়তন কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বাট ঘনত্ব কিন্তু কমতেছে। এই যে তুমি ছড়ায় ফেলতেছো একটা জিনিসকে, কনজাস্টেড ছিল, এটাকে ছড়ায় ফেলতেছো, তার মানে কি ধনাত্মক, মানে জিনিসটার ঘনত্ব কিন্তু কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, বাট আয়তন কিন্তু বাড়তেছে। এটা অনেকে আমরা এমসিকিউতে আসে বাট প্যারা খাই, ভাই মনে রাখতে পারি না, বাট তোমরা সিম্পলি চিন্তা করো যে এই জিনিস ছড়ায় যাবে, ওটার আয়তন বৃদ্ধি পাবে, বাট একই সাথে কি ঘনত্ব কমে যাবে।
ঠিক আছে। আবার যখন মান ঋণাত্মক হবে মানে ডাইভারজেন্স যখন নেগেটিভ হবে তখন কি হবে, আয়তন আয়তন কি বলবো, যেহেতু সবাই কাছে আসতেছে চাইলে জিনিসটা চুপসে যাবে, আর চুপসে যাওয়া মানে কি জিনিসটার কি বলতো ঘনত্ব কি বলতো বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখ সুন্দর করে এখানে দেওয়া আছে। আর মান যদি শূন্য হয় এটা আসলে কি তোমার কোনো কিছুই হচ্ছে না, আসলে আগত নির্গত ফ্লাক্স কি শূন্য, এটার কোনো আসলে পরিবর্তন নাই। ঠিক আছে, তার মানে ডাইভারজেন্স মানে ডট গুণন কি বলতো শূন্য। ওকে, তাহলে কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য হলে ওইটাকে সলিনয়েডাল বলে, ওটাকে কি বলতো সলিনয়েডাল বলে। তাহলে ডাইভারজেন্সের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো এগুলো আমি তোমাকে বোর্ডে দেখাবো, সমস্যা নেই, এখানে তুমি জাস্ট একটু সিমুলেশনগুলো দেখো। আচ্ছা, তো আশা করি তোমরা ডাইভারজেন্স আসলে কি সেটা বুঝতে পারছো, যে ডাইভারজেন্সের যেই ফিলিংসটা সেটা কিছুটা হইলেও পাইছো। তো এইবার চলো ডাইভারজেন্সের আসলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো কিভাবে ম্যাথগুলো করবা সেটা দেখা যাক। আচ্ছা ঠিক আছে, তো ডাইভারজেন্স মানে আসলে হচ্ছে তোমাকে এখানে একটা ভেক্টর ক্ষেত্র তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, একটা ভেক্টর ক্ষেত্র, কথার কথা র্যান্ডম যে কোনো কিছু, কথার কথা এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখানে নট অনলি যে এক্স ওয়াই জেড থাকবে, এখানে এখানে আরো কিছু থাকতে পারে, এই ওয়াই এর সাথে এক্স থাকতে পারে, জেড থাকতে পারে। আমি সিম্পলি একটা এক্সপ্রেশন লিখলাম, বাট এটা অবশ্যই কি হবে বলতো একটা ভেক্টর ক্ষেত্র। বাট মনে রাখো গ্রেডিয়েন্টে তোমরা কি পড়ছিলা, গ্রেডিয়েন্টে পড়ছিলে কিন্তু স্কেলার ক্ষেত্র, স্কেলার ক্ষেত্রের মধ্যে তোমরা ন্যাবলা অপারেশন চালাইছো, তারপরে ফাইনালি পাইছো কি একটা ভেক্টর আউটপুট। ঠিক আছে, বাট এইখানে কিন্তু একটা ভেক্টর ইনপুট, একটা ভেক্টর ক্ষেত্র তুমি পাইছো মানে থাকবে। সেই ভেক্টর ক্ষেত্রকে দেখো, আমি যখন বলবো যে তুমি ডাইভারজেন্স অফ ভি বের করো, এটা মানে বুঝাবে ওই যে ন্যাবলা পড়ছি না, ন্যাবলা ন্যাবলা ডট ভি এইটা বের করো। ঠিক আছে, তাহলে ন্যাবলা ডট ভি কে আমরা বলবো যে ডাইভারজেন্স অফ ভি, এটাকে এইভাবে লিখে যায় প্রশ্নে যদি এরকম আসে যে ডাইভারজেন্স অফ ভি বের করো, তাহলে তুমি মূলত এই ফাংশনটা করবা। ঠিক আছে, সো খুবই সিম্পল, নেবলার সাথে একটা ভেক্টর ক্ষেত্রকে, এখন একটা স্কেলার ক্ষেত্র দিলে কি ডাইভারজেন্স হবে, হবে না, তাই না? তাহলে ডাইভারজেন্স মানে হচ্ছে নেবলার সাথে তুমি একটা ভেক্টরকে ডট গুণন করবা, আর কিচ্ছু না। তাহলে ঠিক আছে, নেবলা আসলে কি আমি লিখি, আমরা জানি ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জেড প্লাস ডেল ডেল জেড অফ কে। ঠিক আছে, এইটার সাথে একটা ভেক্টর থাকবে, ভেক্টরটা কিন্তু আমি র্যান্ডম লিখতেছি। ঠিক আছে, প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ঠিক আছে, তাহলে এখন দেখো তোমরা যখন ডট করবা, তোমরা যখন ভেক্টরের শুরুর দিকে পড়ে আসছো, তোমরা যখন ডট প্রোডাক্ট করবা তখন কি হয়, এক্স এর সাথে এক্স আসবে, আই আই বাদ, তাহলে ডেল ডেল এক্স অফ এক্স, আই আই কিন্তু ক্যান্সেল, প্লাস ডেল ডেল ওয়াই অফ এইটার সাথে কি এইটা আসবে, তাহলে ওয়াই প্লাস ডেল ডেল জেড অফ কি আসবে বলো তো জেড। ওকে, আই বাদ জে বাদ কে বাদ, তার মানে এই যে ফাইনালি জিনিসটা পাইলা এইটা কিন্তু আসলে একটা স্কেলার, এইটা কিন্তু একটা স্কেলার রাশি। ঠিক আছে, এইটা কিন্তু একটা স্কেলার প্রোডাক্ট বা স্কেলার রাশি। তাহলে বুঝতে পারছো যে আসলে ডাইভারজেন্সের সিগনিফিকেন্স বা ফিজিক্যাল যে মিনিংটা ফিলিংসটা এটা কিন্তু আমরা দেখে আসছি। ঠিক আছে, বাট তুমি একটু দেখো যে এক্সপ্রেশনটা কি বলতেছে, যে এটাকে ডট করো, ডট করলেই কিন্তু তুমি ফাইনালি কি পাবা, স্কেলার রাশি পাবা। সো গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স, দেন আরো কয়েকটা টার্ম আসবে, এই টার্মগুলো কিন্তু গোলানো যাবে না, আমি অবশ্যই লাস্টে তোমাদের দেখাই দিব, সবগুলোকে একসাথে করে কম্পেয়ার করে তোমাদের দেখাই দিব যে আসলে। আচ্ছা, তো আমি একটা এক্সাম্পল নিছি যে 1 1 1 অবস্থানে, মানে একটা তোমাকে একটা অবস্থান দেওয়া আছে, এই অবস্থানে একটা ভেক্টর ক্ষেত্র দেখো, ডাইভারজেন্স বের করতে পারবা কার, একটা ভেক্টর ক্ষেত্র। তো একটা ভেক্টর ক্ষেত্রর ডাইভারজেন্স কত, তা আমরা জানি ডি ডাইভারজেন্স অফ এ ইকুয়ালস টু, এটাকে এইভাবে লিখতে পারি যে নেবলা ডট এ। ঠিক আছে, নেবলা ডট এ, এইটাকে আমরা এইভাবে লিখবো যে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, আর এখানে থাকবে হচ্ছে এই ফাংশনটা যদি একটু লিখে কষ্ট হয়ে যাবে, আচ্ছা 3xy জেড কিউব আই প্লাস 2xy স্কোয়ার জে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কে। ঠিক আছে, আচ্ছা তো এইবার দেখো যে আমার কাজ কি বলতো, প্রত্যেকটা আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। তো আই এর সাথে যদি আই হয় তাহলে হবে কি ডেল ডেল এক্স অফ কি বলতো 3xy জেড কিউব। ঠিক আছে, প্লাস ডেল ডেল ওয়াই অফ ওয়াই জে এর সাথে জে,
তাহলে কি হবে 2xy², ঠিক আছে। তারপরে j এর সাথে j, তাহলে প্লাস ডেল ডেল z অফ কি বলতো, ডেল ডেল z অফ হচ্ছে -x³ y²z। ওকে, তাহলে এবার চলো সিম্পলি x এর সাথে অপারেশন চালাই দিই। তাহলে কি হবে বলতো, 3, বাকি সব কনস্ট্যান্ট, তাহলে 3yz³ x তো বাদ, মানে x ও করলে 1 হয়ে যাবে, প্লাস প্লাস হচ্ছে y চালাই দেই, তাহলে 2y, তার মানে 4y x তো থাকি যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি প্লাস ডেল ডেল z অফ z, তাই না। তাহলে হচ্ছে তোমার এখানে কি হবে, z বাদে তো সবই কনস্ট্যান্ট, তার মানে কি সবই ঠিক থাকবে, তাহলে x³ y আর z কে করলে কত 1। এবার দেখো একটা স্কেলার, তুমি স্কেলার রাশি পাইলা বা স্কেলার প্রোডাক্ট তুমি পাইছো, ঠিক আছে। সো ডাইভারজেন্স কি একটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রতে কনভার্ট করে। এবার দেখো তো এই বিন্দুটা যদি বসায় দাও 1 - 1 1, তাহলে 3 ডট -1, তাহলে -1 আর 1 কে বসাইলে তো 1, এটা বাদ, 4 ডট y কে বসাইলে -1 আর x কে বসাইলে 1, এটা বাদ। এইখানে মনে হয় একটা ভুল হইছে, এইখানে হচ্ছে -x³ y², তাই না। তাহলে এটা হচ্ছে -1 ডট 1 এর উপর -1 এর উপর হোল স্কয়ার, তার মানে 1। ওকে, তাহলে -3 -4 -1, দ্যাট মিন্স -8। সো এটাই কি বলতো আমার আনসার। ওকে, সো এই হলো ডাইভারজেন্স, আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আসি যে লাস্ট টার্ম আমাদের কার্ল। দেখো গ্রেডিয়েন্ট বলছিল যে কোন দিকে মানে কোন দিকে সবচেয়ে দ্রুত বাড়বে, একটা সার্টেন ডিরেকশন দিচ্ছিল, ঠিক আছে। ডাইভারজেন্স বলছে কি ফ্লোটা ছড়িয়ে যাচ্ছে নাকি কাছে জমা হচ্ছে। বাট কার্ল কি বলবে, কার্ল আসলে একটা ফ্লো, একটা পানির ফ্লো বা যে কোনো একটা ফ্লো ঘুরছে কিনা, এটা ঘুরতেছে কিনা, নাকি স্টপ আছে, নাকি কতটুকু ঘুরতেছে, সেইটা তোমাকে বলে দিবে, ঠিক আছে। যেমন একটা বাস্তব উদাহরণ যদি খেয়াল করো, আমি পরে তোমাকে এক্সাম্পল দিব। নদীতে পানি, কিন্তু তোমরা নদী দেখো, নদীতে কিন্তু এরকম বুদবুদ করে পানি ঘুরতে থাকে, সামনেও আগায় আবার কি সুন্দর করে ঘুরতেও থাকে, ঠিক আছে। সো ধরো নদীর পানিতে একটা তুমি শুকনো পাতা ফেললা, এটা যেমন সামনে আগাবে আবার কিন্তু ঘুরতেও থাকবে, ঠিক আছে। একটু দেখো এখানে তোমরা কোনো কিছু থাকার না, এই যে এই জিনিসটাতে পানির ফ্লোতে থাকো, পানির ফোয়ারাতে থাকো, দেখো পানিটা যেমন সামনে আগাবে আবার ঘুরঘুর করে একটা ফ্লো কিন্তু ক্রিয়েট হচ্ছে, তো কার্ল তোমাকে বলে দিবে এই যে ফ্লোটা এটা কেমন, কোন দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, বা কত স্পিডে ঘুরতেছে, কি রকম ভাবে ঘুরতেছে, এইটা তোমাকে আসলে কার্ল ডিফাইন করে দিবে। আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে এইগুলাই বের করব। ওকে, তাহলে তুমি এই যে এই সিম্পলি চিন্তা করে এই ডিরেকশন, এইখানে যদি একটা পাতা রাখো, পাতাটা কিন্তু সুন্দর মতো এইভাবে ঘুরতে থাকবে, ঘুরে সামনে যাইতেও পারে, নাও যেতে পারে, হোয়াট এভার। বাট মূলত কার্ল আমাকে বলে দিবে জিনিসটা ঘুরছে কিনা বা কতটুকু বেগে, কিভাবে, কতটুকু কৌণিক বেগে আমাদের জিনিসটা ঘুরতেছে। ওকে, সো দিস ইজ সিম্পলি কার্ল। আর বাকি এই যে জিনিসগুলো একটু মনে রাখো, ধনাত্মক কার্ল হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত ঘড়ির কাঁটার, আচ্ছা হ্যাঁ এটা। তারপর হচ্ছে তোমার ঋণাত্মক কার্ল হচ্ছে কি বলতো, একটু লেখাটা খেয়াল করা, শূন্য কাল মানে ওর কোনো ঘূর্ণন নাই, শূন্য কাল মানে ওর কোনো আসলে কি নাই বলতো, ঘূর্ণন নাই। ওকে, আচ্ছা, সো তোমরা একটু স্ক্রিনশটটা রাখতে পারো, এখানে ছোট ছোট কিছু ক্লু পয়েন্ট দেওয়া আছে যেটা তোমরা ইজিলি জিনিসগুলো মনে রাখতে পারো। বাট এটা স্ক্রিনশট নিয়ে এখন এগুলো দেখার দরকার নেই, তুমি আমার পুরো ক্লাসটার পরে এই জিনিসগুলো দেখবা। আমি এরপরে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখাবো, তারপর তোমাকে কি বলতো তুমি তারপর প্রপারলি বুঝতে পারো। এইবার দেখো আসলে কার্লের ভৌত তাৎপর্যগুলা কি। কার্লের ভৌত তাৎপর্য হচ্ছে, কার্ল প্রথম কথা হচ্ছে একটা ভেক্টর রাশি হবে, তারপর হচ্ছে কার্ল দিক ঘূর্ণনের অক্ষ বরাবর হয়, তারপর হচ্ছে কি এই যে একটা টার্ম তোমরা কিন্তু এটা দেখো বইয়ের মধ্যে, যে তোমাদের বই আছে v = ওমেগা ক্রস r, ঠিক আছে। এই পয়েন্টটা একটু খেয়াল রাখো। আর কার্ল হচ্ছে ঘূর্ণনের দিক নির্দেশ করে, বিপরীত ঘড়ির কাঁটার দিকে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয় তাহলে ধনাত্মক কার্ল, আর ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে সেটা ঋণাত্মক কার্ল। আর কার্লের ডাইভারজেন্স কিন্তু সবসময় কি হবে বলতো, শূন্য হবে। সো এই জিনিসগুলো একটু দেখো, জিনিসগুলো দেখলে কিন্তু তোমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা দেখবো হচ্ছে কার্ল। আশা করি তোমরা কার্লের যে ইনার ফিলিংসটা বা সিগনিফিকেন্সটা বা মিনিংসটা আশা করি কিছুটা হলেও বুঝতে পারছো। যদিও আমি বলি যে এই জিনিসগুলো আসলে ভিজুয়ালাইজ করাটা একটু ডিফিকাল্ট, সো তোমরা যারা ভিজুয়ালাইজ করতে পারতেছো না, মন খারাপ করার কোনো প্যারা নেই, আমি চেষ্টা করছি তোমাদেরকে সহজ করে বোঝানোর। বাট যারা পারতেছো না বা পারো নাই, কোনো দরকার নেই, তোমরা জাস্ট ম্যাথগুলোও যদি পারো তোমার এইচএসসি থেকে অ্যাডমিশন কোনো ঝামেলাই হবে না। ফার্দার তুমি যখন হায়ার স্টাডিজে যাবা, ইঞ্জিনিয়ারিং পড়বা, তখন কিন্তু তোমরা জিনিসগুলো ফিল করতে পারবা বা বুঝতে পারবা। ওকে, সো চলো কার্লের এইভাবে ম্যাথগুলো বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো কি, ম্যাথগুলো কিভাবে করবো সেটা দেখা যাক। কিছুই না, ভেরি সিম্পল। কার্লে তোমরা আসলে ওই ডাইভারজেন্সে যেমন তোমরা ডট করছো, কার্লে ক্রস, ঠিক আছে। এটা আমি মনে রাখার জন্য শর্টকাটে একটু বলতে পারি যে এই যে কার্লে ক আছে, কতে আসলে ক্রস বুঝায়। তাহলে কিছুই না,
কার্ল মানে হচ্ছে এই যে নেবলা পড়ছো, নেবলার সাথে ক্রস করবা কি একটা ভেক্টরের, নেবলার সাথে ক্রস করবা কি একটা ভেক্টরের। তাহলে ভেক্টর এই যে কার্ল করতে হলে কি অবশ্যই একটা কি ক্ষেত্র লাগবে, ভেক্টর ক্ষেত্র লাগবে। তাহলে শুধু গ্রেডিয়েন্টে কি একটা স্কেলার ক্ষেত্র দরকার ছিল, ডাইভারজেন্সে হচ্ছে ভেক্টর ক্ষেত্রকে তুমি অপারেশন করছো ডট অপারেশন, আর এইবার কার্লে হচ্ছে ভেক্টর ক্ষেত্রকেই অবশ্যই ভেক্টর ক্ষেত্রটা কি হইতে হবে বলতো, এই যে ভেক্টর ক্ষেত্রটা সেটা কিন্তু অন্তরীকরণ যোগ্য হইতে হবে, ঠিক আছে? এটা কিন্তু অন্তরীকরণ, পুরোটা লিখতে পারবো না, অন্তরীকরণ যোগ্য হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা একটা ভেক্টর ক্ষেত্রের সাথে ক্রস করবা, সিম্পলি ক্রস পরে আসছো ক্রস করবা। আগেরটাতে ডাইভারজেন্সের ডট ডট ছিল, এইটাতে কি বলতো ক্রস। তাহলে কি বলতো, এই যে নেবলা ক্রস ভি একটা ভেক্টর ক্ষেত্র ইকুয়ালস টু আমি বলতে পারি এরকম যে ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে, ঠিক আছে? আর এটার সাথে ধরো v1i প্লাস v2j প্লাস v3k, ঠিক আছে? v1 v2 v3 হচ্ছে ওই ফাংশনগুলো, ওকে? তাহলে এই যে ক্রস, এইটা আসলে তোমরা জানো কিভাবে লিখতে হয়, এখানে i j k, ঠিক আছে? i j k, তারপর এইখানে আসবে হচ্ছে ডেল ডেল x, তারপর হচ্ছে ডেল ডেল y ডেল ডেল z, আর এই যে পরেরটা আসবে এখানে যে ক্রস এটা, তাহলে এটা হচ্ছে v1, এটা হচ্ছে v2, এটা হচ্ছে v3, এইটা হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এইভাবে তোমরা কাজ করবে, এখানে একটা ফাংশন দেওয়া থাকবে। এরপর ভাইয়া বাকিটা কিন্তু তোমরা জানো, তোমরা ক্রস প্রোডাক্ট করে আসছো, তোমরা কিন্তু বাকিটা করতে পারবা। তো আমি একটা এক্সাম্পল দেখাবো, একটা এক্সাম্পল দেখলেই তোমরা এই সব ধরনের ম্যাথ পারবা। তো চলো এক্সাম্পলে যাওয়া যাক। আচ্ছা, তো আমাকে বলছে যে এত বিন্দুতে একটা ভেক্টর দেওয়া আছে, এটার কার্ল বের করা। ভেরি সিম্পল, তুমি আসলে কিছুই করবা না, তুমি জানো যে কার্ল মানে হচ্ছে এইটা ক্রস নেবলা ক্রস এই যে ভেক্টরটা, ঠিক আছে? সো এইটা ইকুয়ালস টু, আমি সুন্দর করে এখানে একটা বক্স বানাবো, সেই বক্সে থাকবে আই জে কে, তারপরে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, তারপরে হচ্ছে কি বলতো ওই ফাংশনটা, তাহলে ফাংশনের প্রথম পার্টটা, তাহলে এক্স এক্স জেড স্কোয়ার, তারপরে হবে হচ্ছে মাইনাস টু এক্স কিউব ওয়াই জেড, তারপরে হবে প্লাস থ্রি ওয়াই জেড কিউব, ঠিক আছে? আচ্ছা, তো এইটা যদি হয়, এরপরে দেখো এরপরের কাজটা কিন্তু তুমি পারো। তারপর আমি দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে কোনো একটা রো বরাবর তুমি হচ্ছে করবা। তাহলে এই বরাবর যদি আমি করি, তাহলে ধরো এইটা যখন হবে তখন কি হবে বলতো, এইটা বাদ এইটা বাদ, এই পুরোটা বাদ এই পুরোটা বাদ, এই পুরোটা বাদ এই পুরোটা বাদ, তাহলে কি বলতো কি হবে বলতো, আই আই এর সাথে ইনটু হবে কি বলতো ডেল ডেল ওয়াই অফ কি বলতো 3y জেড কিউব মাইনাস কি হবে বলতো ডেল ডেল জেড অফ মাইনাস 2x কিউব yz, ওকে? গেল। তারপর এটা গেল i, তারপর হচ্ছে এটা কিন্তু প্লাস, এটা কিন্তু মাইনাস, এটা কিন্তু আবার প্লাস, এটা তোমরা জানো, ঠিক আছে? সো এরপরে কি হবে মাইনাস মাইনাস, এবার যেহেতু এইটা বাদ এইটা বাদ এইটা বাদ, ঠিক আছে? তাহলে কি এইটা আর এইটা, তাহলে কি এটা হবে ডেল ডেল এক্স অফ 3yz কিউব, তারপরে কি হবে এটা মাইনাস না, তাহলে মাইনাস কি হবে ডেল ডেল জেড অফ এক্স জেড স্কোয়ার, ওকে? তারপরে থাকবে হচ্ছে এটা আবার প্লাস, তাই না? এটার সাথে কিন্তু যে থাকবে আর প্লাস কে হিসেবে থাকবে কি বলতো, এবার কি এইটা বাদ, তার মানে হচ্ছে এইটা, তাহলে ডেল ডেল ওয়াই অফ এক্স জেড স্কোয়ার মাইনাস ডেল ডেল এক্স অফ 2x কিউব yz, একটা যেহেতু মাইনাস আছে সো এখানে প্লাস হয়ে যাবে, ওকে? আই হোপ এইটুকু তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো এবার দেখো তোমাদের আসলে এইখানে সিম্পলি অত খুব জটিল একটা ইকুয়েশন লাগতেছে, ব্যাপারটা এরকম না। তোমরা আগের মতোই সিম্পলি জাস্ট করবা, এই যে ওয়াই অপারেশন চালাবে এখানে, তাহলে কি এখানে ওয়াই অপারেশন চালাইলে একটু দেখো, এখানে যদি ওয়াই অপারেশন চালাও তাহলে আসলে হবেটা কি, যে ওয়াই থাকবে ওয়াই 1 হয়ে যাবে, তাহলে 3z কিউব থাকবে প্লাস আকারে কি থাকবে এখানে, এই z অপারেশন চালাবা, z অপারেশন চালালে z ডিফারেন্সিয়েশন করলে 1 হবে, বাকি সব কনস্ট্যান্ট, তাহলে 2x কিউব y, ঠিক আছে? এটার সাথে i থাকবে, শেষ, এইটুকু শেষ। পরে হচ্ছে মাইনাস j হিসেবে থাকবে এখানে
এবার এখানে কি এক্স চালাবা, এক্স চালাইলে 0 মাইনাস জেড চালাইলে কত বলো তো 2zx, তাহলে কি হবে বলো তো মাইনাস 2zx। ঠিক আছে, এটাও শেষ। তারপরে কি বলো তো প্লাস কে, ভেরি সিম্পল জিনিসগুলা। তাহলে ডেল ডেল এক্স রে যদি চালাও তাহলে কি হবে বলো তো মাইনাস, একটা মাইনাস যেহেতু আছে 2x³ তো তাহলে 2 ইনটু 3x স্কয়ার, তাহলে 6x স্কয়ার yz এগুলো থাকবে। আর এখানে মাইনাস, এইটা কিন্তু 0, এটা কিন্তু পুরোটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এই তো শেষ। তাহলে সিম্পলি এইটা, এরপর ক্যালকুলেশন করে এই পয়েন্টটা বসাবা, তারপরে কিন্তু তোমার ম্যাথটা শেষ হয়ে যাবে। তো আমি আর ফার্দার করলাম না, সহজ ক্যালকুলেশন, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো আই হোপ তোমরা আসলে মোটামুটি সবকিছুই বুঝতে পারছো। এইবার চলো যে তিনটার কম্পারিজন দেখি, যে তিনটা এতক্ষণ আমরা পড়লাম শিখলাম, এইবার তিনটা মনে রাখার জন্য ছোট্ট একটা কম্পারিজন দেখি, তাহলে তুমি কি খুব সহজে মনে রাখতে পারবা। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ কি। গ্রেডিয়েন্ট কি বলে, সর্বোচ্চ বৃদ্ধির দিক নির্দেশ করে। বৃদ্ধিটা সর্বোচ্চ কোন দিকে সেটা বলে। ডাইভারজেন্স কি বলতো, ফ্লো ছড়ানো নাকি জমানো। এই ছোট্ট কি পয়েন্টগুলো মনে রাখো। ডাইভারজেন্স মানে হচ্ছে ফ্লো কি ছড়তেছে নাকি জমতেছে, আর কার্ল হচ্ছে ফ্লো ঘুরছে কিনা, এই ফ্লোটা কি ঘুরতেছে নাকি ঘুরতেছে না, বা কতটুকু ঘুরতেছে এইটা। ঠিক আছে, আচ্ছা গাণিতিক রূপ হচ্ছে এটা তোমার কি বলতো, এটা একটা ফাংশন, ফাংশনের ন্যাবলা অপারেটরের ফাংশন আর কিছু না। আর ডাইভারজেন্স হচ্ছে দুইটা ডট গুণন, কার্ল হচ্ছে দুইটার ক্রস গুণন। ঠিক আছে, ডাইভারজেন্সের ডতে ডট, কার্লের কতে ক্রস, আর কিচ্ছু না। আর ফলাফল কি, এটা হচ্ছে তোমার একটা গ্রেডিয়েন্টের আউটপুট ফাইনালি কিন্তু একটা ভেক্টর রাশি হবে, একটা সার্টেন ডিরেকশন দিবে। ঠিক আছে, আর ডাইভারজেন্স কিন্তু এটা একটা স্কেলার রাশি হবে। ডাইভারজেন্স কিন্তু শুধু তোমাকে মান দিবে। ঠিক আছে, শুধু তোমাকে মান দিবে যে ফ্লোটা যদি মানে যদি পজিটিভ হয় তাহলে ছড়ায় যাচ্ছে, আর নেগেটিভ হলে সেটা চুপসে যাচ্ছে, আর কিছু না। ঠিক আছে, এটার কিন্তু কোনো দিক নাই। আর কার্ল হচ্ছে অবশ্যই তোমাকে দিক দিবে যে কোন দিকে ঘুরতেছে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এগুলো হচ্ছে ডায়াগ্রাম, এগুলো আমরা তোমাকে দেখাইছি। আর বিশেষ অবস্থা হচ্ছে এটা কোনটা কি, কোনটা কি তোমরা একটু দেখে নাও সুন্দর করে। এখানে তুলনা আছে, মনে রাখার ট্রিক্স হচ্ছে জি গোজ আপ, গ্রেডিয়েন্ট হচ্ছে কি বলতো, আর ডিতে ডাইভারজেন্স, কার্লতে সার্কেল। ওকে, সিম্পলি এইভাবে মনে রাখতে পারো। তারপরে এই যে সারাংশগুলো দেখতে পারো, আর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখতে পারো। সো ওভারঅল এই স্ক্রিনশটটা তোমরা মাস্ট নাও। আমি দাগাদাগি করার আগে তোমরা স্ক্রিনশটটা নাও। এই স্ক্রিনশটটা যদি তোমরা পরীক্ষার আগে দেখো, তোমাদের কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। যদি আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করো, 2-3 মাস পরে যখন তুমি ক্লাসটা দেখবা, নোটগুলো দেখবা, মোর দেন এনাফ। ঠিক আছে, সো আমি চেষ্টা করছি আসলে তোমাদেরকে মোটামুটি প্রপারলি জিনিসগুলো বোঝানোর, যে আমরা অনেকেই আসলে শিখি বাট ফিল করতে পারি না যে জিনিসগুলো আসলে কি। সো তোমরা এই ক্লাসটা প্রপারলি যদি করে থাকো, আমি বিশ্বাস করি তোমরা পরীক্ষার হলে ম্যাথ যেমন পারবা, এডমিশনে ম্যাথ যেমন পারবা, সেরকম ভাবে এই তিনটা টার্ম তোমরা একটু ফিল করতে পারবা। যে ফিজিক্স আসলে পড়াশোনা মানে কি, তোমাকে যদি বলি আম, তোমার মাথায় কিন্তু কল্পনা, বিভিন্ন ধরনের আম তুমি কল্পনা করতে পারতেছো ইজিলি উইদাউট এ সেকেন্ড। ঠিক আছে, বাট তোমাকে যখন বলবো কার্ল, তুমি কি ফিল করতে পারতা না, তুমি কি ইমাজিন করতে পারতা কিছু না, করতে পারতা না। বাট আই হোপ এখন তুমি একটু ফিল করতে পারবা কার্ল মানে কি, একটা ফ্লো কোন দিকে ঘুরতেছে। ঠিক আছে, ঘুরতেছে কিনা, সেটা কোন দিকে ঘুরতেছে, কতটা ঘুরতেছে, এইটা। ওকে, সো আই হোপ এইভাবে যদি তোমরা ফিজিক্সের প্রত্যেকটা টার্ম বুঝো, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার আগে রিভিশনের কোনো প্যারাই লাগবে না। ভিজুয়ালাইজেশন পাওয়ার যত বাড়াবা, ফিজিক্স ম্যাথ কিন্তু তত বেশি ভালোবাসতে শুরু করবা। সো অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের জন্য এরকম অনেক অনেক গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।